হ্যালো ফ্রেন্ডস, রূপনাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। এটা আমাদের দার্জিলিং ট্রিপের আর একটা দিনের ভিডিও। দেখো বন্ধুরা, এখন আমরা চা বাগানে দাঁড়িয়ে আছি। দার্জিলিং চা বাগানে আমরা দেখতে গেছি। চারিদিকটা দেখো কুয়াশায় পুরো মুড়ে গেছে। যখন আমরা এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু রোদ ছিল ঝলমল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটা পুরো কুয়াশায় ভরে গেল। তো চা বাগানে আমরা কিছুটা কতগুলো ছবি তুলে নিলাম। আর এখন আমরা এসেছি হচ্ছে লামাহাটা পার্কে, লামাহাটা ভিউ পার্কে। দেখো পার্কটা কি সুন্দর চারিদিকে। তো পার্কে আমরা এখন চলে এসেছি। পার্কের সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠেছি আর চারিদিকে পার্কের সুন্দর সুন্দর সব জিনিস দেখছি আমরা। অনেক রকমের গাছ আছে, উপরে বাম্বো হাউস আছে যেখানে দাঁড়ালে উঠেছিলাম আমরা। দেখো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আমি। তো খুব সুন্দর জায়গাগুলো, সেই জন্যই সবই মোটামুটি একটু করে ভিডিও করে নিয়ে এসেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ জুড়ে যে বাড়িঘরগুলো, এগুলো বাড়িঘর না, এগুলো যে হোটেল আর স্টে হাউস। এখানে তোমার হোমস্টে বলে এগুলোকে। এই বিল্ডিংগুলো দেখো, আমি একটা ছবি তুলে নিলাম, মেয়ে তুলে দিয়েছে। তোমার ওগুলোকে হোমস্টে বলে। ওইখানে সবাই মানে হোটেল যেমন, হোমস্টেগুলো আজকাল খুব সমস্ত জায়গায় ট্যুরিস্ট সেন্টারগুলোতে হোমস্টেগুলো খুব আজকাল পপুলার হয়েছে। আগে এগুলো ছিল না, কিন্তু এখন হয়েছে। হোমস্টেতে সবাই ট্যুরিস্টরা গিয়ে থাকে, পুরো মানে বাড়ির মতো এখানে সমস্ত কিছু ব্যবস্থা। হ্যাঁ, সেই জন্য এগুলোকেও নাম দেওয়া হয়েছে হোমস্টে। দার্জিলিংয়ে এরকম অনেক জায়গায় দেখলাম এই হোমস্টেগুলো। আর দেখো কি বড় বড় সব গাছ। আর পার্কটা খুব সুন্দর করে সাজানো গুছানো। পার্কটাতে খুব ভালো লেগেছে। এই পার্কটারই একদম উঁচুতে, অনেক উঁচুতে গেলে পরে ওখানে তোমার জলাশয়ের মতো আছে। তো বৃষ্টি পড়ছিল বলে মানে ভয়ে আমরা আর অত দূর উঠতে পারিনি। কেননা আমার হাজব্যান্ড বলছে আমি উঠবো না, তোমরা ওঠো। তো আমি আর মেয়ে ও কিছুটা গিয়ে ও এক জায়গায় চুপ করে বসছিল। আমি আর মেয়ে ঘুরে 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 সব জায়গা দেখেছি, ভিডিও করেছি। কিন্তু সেই জন্য আমি আর সাহস পেলাম না, কেন কি বৃষ্টি পড়ছিল তো। আর সিঁড়িগুলো দেখো, সিঁড়িগুলো কেমন ধাপ ধাপ মতো করা, পিছল মতো। যে এখানে তো বেশি পিছল ছিল না, এই আমি দাঁড়িয়েছি, মেয়ে একটু ভিডিও করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আরও উঁচুতে যেগুলো ছিল ভীষণ পিছলে যাচ্ছিলো পা, ওই জন্য আমরা পুরো একদম ইয়েতে উঠিনি, শেষ পর্যন্ত আমরা ইয়েতে উঠিনি। এই দেখো এই উঁচুতে একটা টিলা টাইপের করেছে কৃত্রিম। তো এইখানে কিছু ভিডিও শ্যুট করলাম আর ফটোশ্যুট করলাম, ভিডিও শ্যুট না সরি, ফটোশ্যুট করলাম। আর উপরে গিয়ে ভিডিও শ্যুট করেছি পুরো ওখানে উপরটায় উঠেছিলাম। ওখান থেকে পুরো এই লামাহাটা এই শহরটাকে পুরো সুন্দর দেখা যায়, ভালো লাগছিলো। এখানে সবাই, এখানে অনেক শ্যুটিংও হয়েছে, অনেক বইয়ের বললো ওখানকার লোকজনরা। সুন্দর বেশ, কিন্তু দূরের দৃশ্যটাকে মানে কুয়াশা থাকার জন্য ভিডিওতে ভালো উঠলো না। যখন আমরা গেছিলাম তখন খুব সুন্দর ছিল। মানে ভিডিও তুলতে উঠতে উঠতেই কুয়াশা নেমে গেল। দার্জিলিংয়ে এটা একটা বিশেষত্ব, এই রোদ এই কুয়াশা, এই রোদ এই কুয়াশা, এত কুয়াশা পড়ে যখন উল্টো দিকে কে দাঁড়িয়েছে তাকে দেখা যায় না, এইরকম অবস্থা। কিন্তু মানে প্রকৃতি এমন সুন্দর যে লীলা খেলা, সেটা এইসব জায়গায় গেলেই দেখা যায়। আমরা কলকাতার মানুষ এগুলো দেখতে পাই না, কিন্তু পাহাড়ি অঞ্চলে গেলে এগুলো দেখা যায়। এই দেখো, এই যে লেখা লামাহাটা ইকো পার্ক, এটার নাম। আমাদের গাড়িটা রাস্তার এই পাড়ে রেখে আমরা ঢুকেছি ওখানে। আর এটা হচ্ছে গিয়ে লামাহাটার ইকো পার্ক থেকে আমরা আবার চলে এলাম। চলে এসে আমরা আবার, এটা হলো গিয়ে পাইন ভিউ পয়েন্ট। এখানে সব উঁচু উঁচু পাইন গাছ, কয়েকশো বছরের পুরনো সব পাইন গাছ রয়েছে। ওই পাইন গাছের ভিতর থেকে গিয়ে 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 সবাই ওখানে ছবি তুলছিল। কিন্তু আবার ওখান থেকে না এত পিচ্ছিল হয়েছিল বৃষ্টির জন্য, মানে মাটি মতো রাস্তা তো, তো একজন পড়ে গেছে। ওই ভয়ের চোটে আমরা আর বেশি দূর যাইনি বাবা। এত কুয়াশা আর এত ঘন জঙ্গল, বললো এখানে নেকড়ে, হায়না, বুনো হাতি এসব আছে। বাবা ভয়ের চোটে আমি আর মেয়ে যাইনি। আশেপাশে থেকে একটু ফটোশ্যুট করে নিয়েছি, যে অনেকে সব যাচ্ছে, দেখো দেখো সব যাচ্ছে। কোনো দরকার নেই বাবা, সে সেই পিছলে পড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে।
দার্জিলিং ট্রিপটা আমাদের খুব ভালো হয়েছে। এত সুন্দর ঘুরেছি আর এত সব জায়গা দেখেছি, সে আর মানে বলার মতো না। দার্জিলিং আমি গিয়েছিলাম অনেক ছোটো বয়সে, কিছুই মনে ছিল না। এই বড় মানে বড় বয়স না, মানে এই মেয়ে হলো পর মেয়ে এত বড় হয়েছে, এই তারপরে গেলাম। তো এখন দার্জিলিংয়ের সৌন্দর্য আরও অনেক অনেক অন্যরকম। আমি যখন গেছি তখনকার কথা অত মনেও নেই আমার, তখন আমি ক্লাস 2তে পড়ি, তখন আমি গেছিলাম দার্জিলিং। তারপর আর দার্জিলিং আমার যাওয়া হয়নি। এই এত বছর পরে, মানে আমার লাইফের এতগুলো বছর কেটে যাওয়ার পরে, আমার মেয়ে এত বড় হয়ে যাওয়ার পরে আবার এই দার্জিলিংয়ে আসলাম। তখন এসব স্পটগুলো ছিলও না। এখন আমরা এখান থেকে ঘুরে আমরা এখন আবার চলেছি কারে করে, আবার চলেছি আরেকটা পয়েন্টে। তো দেখো রাস্তার দুধারে কি জঙ্গল, জঙ্গলও যেমন আছে, চা বাগানও আছে। আর চা বাগানগুলো সব ধাপ 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 করে, প্রথমে তোমাদের আমি চা বাগানটা দেখিয়েছি, সব ধাপ ধাপ করে করে চা বাগানগুলো তৈরি করা হয়েছে, এইভাবেই তৈরি করা হয়। দেখো কি ঘন জঙ্গল। তো বন্ধুরা ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সেসব নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশান তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে সবসময় তোমরা রয়েছো এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আমি জানি। এবং আমি আপনার সবসময় তোমাদের সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আর তোমাদের সকলকে সাহায্য ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবাই আমার সঙ্গে থেকো, ভিডিওগুলো ওয়াচ করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আবার যদি খুব ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও, কেননা আমার এই ভিডিওর মাধ্যমে অনেকেরই অনেক জায়গা দেখার সৌভাগ্য হবে। যেটুকুনো আমি ইনফরমেশান দিয়েছি এবং দেখিয়েছি সেগুলো তারা দেখতে পাবে। এই দেখো এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে নেপাল বর্ডারের সীমান্ত। এই গাড়িটা আমাদের এখানে রাখলো। এই যে ড্রেনটার এই পারটা হচ্ছে কি নেপাল, আর এই পাশটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়া। এই যে ড্রেনটার এই পারটা নেপালের মধ্যেই পড়ে আছে। তো এইটুকুনি জায়গা অবধি আমাদের যেতে দিচ্ছে, কিন্তু ওই তারপরে যে খাড়ি, ওখান থেকে পুরো নেপাল বর্ডার শুরু হয়ে গেল। এখন কুয়াশা দেখা যায়, তোমাদের খাড়িটা দেখাতে পারলাম না, একদম স্লোপিং খাড়ি, দেখলেই ভয় লাগে। ওখানে বাড়িঘর আছে, টুকরো 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 সব বাড়িঘর আছে নেপালের, সেগুলো তো কুয়াশার জন্য তোমাদের দেখাতে পারছি না। এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি। সবাই এখানে টুকটাক ফটোশ্যুট করছে, তা মেয়েও করে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো ওয়াচ করো, তাদের কাছে অনুরোধ রইল যে আমার ফেসবুক আইডিটাকে তোমরা ফলো করে দিও, এবং নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাবে, নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল যে আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও প্লিজ, ফলো করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। এখানে আমরা অল্প কিছু টুকটাক ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম হোটেল থেকে, তা টুকটাক কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম, পাশাপাশি ছোটোখাটো সব দোকান ছিল। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো দার্জিলিং ট্যুরের ভিডিও নিয়ে, কারণ অনেক ভিডিও আমি করেছি, টুকটুক একটু একটু করে আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো সব চা বাগান, সব ধাপ ধাপ করে চা বাগানগুলো। তো চা বাগানে আর একটা চা বাগানে গিয়েছিলাম, খুবই সুন্দর। যারা দার্জিলিং ট্যুর করনি একবার করে এসো অন্ততপক্ষে, দেখবে
সুইজারল্যান্ড এসবগুলো সুন্দর বলি আমরা, দার্জিলিং সুইজারল্যান্ডের থেকে কম সুন্দর না। এখানে প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো আমি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে এই আমার ভিডিওর মাধ্যমে দার্জিলিং শহরটার যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। তো তোমরা দেখো আমার ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো টাটা।